শেখ শাহজাহান। আমরা গতকাল বিকেলের দিকে একটা ছবি দেখলাম, আমরা সবাই তখন অফিসে, আমি তখন টি ব্রেক প্রোগ্রাম করছিলাম কালকে 6:30 থেকে 7টার মধ্যে। তখন একটা ছবি দেখলাম যে সিবিআই হস্তান্তর নিচ্ছে সিআইডি থেকে শেখ শাহজাহান। আমরা দুটো ছবি, যেটা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, এই ছবিটা আমরা ওয়ালে দেখতেও পাচ্ছি। দেখুন এই ছবি, দেখুন এই ছবিটা হচ্ছে কালকে যখন জোকা ইএসআইতে নিয়ে যাওয়া হচ্ছে শেখ শাহজাহানকে, যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে, আর পোস্টের যে ছবি সেটাও আপনাদেরকে দেখাবো, যে কম্প্যারিজন আপনারা দেখুন। একজন অভিযুক্ত, দেখুন দুটো ছবি। এক হচ্ছে যেদিন গ্রেপ্তার হলো তার পরের দিন সকালবেলা রাজকীয় হাঁটাচলাটা দেখুন। ও ডন, বেতাজ বাদশা, কত লোক কত কথা বলছে, বাঘ সিংহ হাতি যা খুশি বলা যেতে পারে, দেখুন হাঁটছে। আর পাশে দেখুন সিবিআই হেফাজতে, একদম মাথা নিচু করে চুপচাপ বসে থাকা। দুটো ছবি টুইট করা হয়েছে শুভেন্দু অধিকারীর হ্যান্ডেল থেকে। এই পোস্টের ছবি আমরা দেখাচ্ছি, পার্থক্য 10 দিন আগের শেখ শাহজাহান আর 10 দিন পরের শেখ শাহজাহান, এই হচ্ছে বিষয়। শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিও, বাঘ কি এবার তবে নেংটি ইঁদুর, দেখুন বাঘ কি এবার তবে নেংটি ইঁদুর হয়ে গেল। মানে সিবিআই ভয়, সিবিআই জুজু, ইডি যাও মারো, সবাই মিলে মারো। বিরোধী দলনেতার এক্স পোস্টে এক্সপোজড রাজ্য পুলিশের ভূমিকা। এই যে অনেকে বলছেন না কেন সিআইডি থেকে নেওয়া হলো, গতকাল ফিরাদ হাকিম বলছিলেন শুনছিলাম, কেন তারা চার্জশিট দেবে না, তার কারণ হচ্ছে এটা, যারা ওনাকে রাজার মতো হাঁটাচ্ছে তারা যে কি চার্জশিট দেবে সেটা তো আপনার বোঝা উচিত ছিল। এতদিন ধরে আপনি মন্ত্রী আছেন। সিবিআইয়ের হাত ধরে টান মারলো তাকেই, কাকে? শেখ শাহজাহানকে, যে রাজার মতো হাঁটছিল। এই খবর থেকে বেরোনোর আগে আরো আপনাদের একবার সেই ঐতিহাসিক ছবি দেখাবো। খুশি সন্দেশখালীবাসী, আশ্বস্ত সিবিআইয়ের ভূমিকায়। সিবিআইয়ের ভূমিকা তারা জানে যে রাজ্য পুলিশ যতই ধারা দিক, নিশ্চয়ই রাজ্য পুলিশের হেফাজতে আরাম আয়েশে রয়েছে। দ্বিগুণ উৎসাহে জমি ফেরতের দাবি, উত্তপ্ত বেড়মজুর, যেটা আপনাদেরকে বলছিলাম। এবার আপনাদেরকে একটা অসাধারণ ছবি দেখাবো, এটা আমাদের অন রিকোয়েস্ট আমরা দেখাচ্ছি। প্রচুর আমাদেরকে দর্শকরা মেল করেছেন, ফোন করেছেন, তারা বলছিলেন একটাই, যে আমরা একটা ছবি দেখাতে পারি যেটাতে শাহজাহানকে বাঘের ভূমিকায় দেখা গেছে, এবং তখন সে শাসক দলের নেতা। শেখ শাহজাহান শাসক দলের নেতা, মঞ্চে দাঁড়িয়ে কি বলছেন একবার আপনাদেরকে শোনাবো। মেজাজটা শুধু দেখুন, মেজাজ দেখুন, রাজকীয় মেজাজ দেখুন। শেখ শাহজাহান যদি কিছু করে থাকে সমাজের জন্য করেছে, মানুষের জন্য করেছে। তোর কোনো প্রচার আছে? শেখ শাহজাহান যদি কোনো মাদ্রাসা করে, স্কুল, কোনো মন্দির মসজিদ করে থাকে সমাজের জন্য করেছে। তুই একটা এরকম প্রচার দেখা, তুই এরকম ট্যাক্স শিকার করে দেখা, কোনো জায়গায় যদি জমি দান করে থাকিস একটা প্রচার দেখা। আর শুধু তোর তো পুঁজি, আমাদের পুঁজি হলো মানুষের আশীর্বাদ, আর ওর পুঁজি হলো কি সিবিআই আর ইডি। সিবিআই ইডি বাদে সাধারণে কি বুঝলেন? মেজাজটা কেমন দেখলেন? 5টার পাঞ্চে আমাদের তৃতীয় খবরের পাঞ্চ কেমন, কি বুঝছেন? শেখ শাহজাহান বলছে কাউকে তিনি ভয় পান না, না ইডি না সিবিআই, দুনিয়ার কাউকে তিনি ভয় পান। নির্ভীক, দুর্দণ্ড প্রতাপ। মানে ভাগ্যে শুনি 1947 সালের আগে জন্মায়নি, তাহলে স্বাধীনতা আন্দোলনে একাই স্বাধীনতা এনে দিত ভারতবর্ষে, একাই। যা প্রতাপ দেখছি ওনার। যাও, ওনার জন্ম অনেক তার পরেই হয়েছে আশা করি। বয়স কত হবে? হার্ডলি 50-এর কাছাকাছি হবে। তো কাজেই স্বাধীনতা হয়ে গেছে 75 বছর। দুর্ভাগ্য আমাদের যে উনি স্বাধীনতা আন্দোলনের একজন স্বাধীনতা সংগ্রামী নন। যাই হোক, এবার এই হচ্ছে পরিবর্তন। এবার আপনাদেরকে আমরা সন্দেশখালী শতপ্রণোদিত মামলার বিষয়েও জানাবো, যে সন্দেশখালীতে 4টি ধারায় মামলা রুজু করে এগোতে চাইছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আমরা দেখাচ্ছি সন্দেশখালীতে শতপ্রণোদিত মামলা, এই খবরে আমরা নজর রাখবো। সন্দেশখালী নিয়ে শতপ্রণোদিত 4টি মামলা করা হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে। মোট 4টি মামলার ক্ষেত্রে হাইকোর্ট এই মামলা করতে চায়, এবং সেই 4টি মামলা, একটা হচ্ছে তার বাড়িতে গেলে আক্রমণ, তারপর হচ্ছে শঙ্করাঢ্যের মামলা রয়েছে, একটা শতপ্রণোদিত মামলা রয়েছে, এবং আরেকটি মামলা রয়েছে। এই 4টি মামলা শেখ শাহজাহান গ্রেপ্তার হলেও এই 4টি ধারায় মামলাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে। শান্তি ফেরাতে প্রশাসনকে কড়া বার্তা দিয়েছেন বিচারপতি। 5টার পাঞ্চে গুরুত্বপূর্ণ আজকের যে খবরের 4 নম্বর খবর, সেটা হচ্ছে
আদালত বান্ধব সহ মামলায় আবেদনকারীরাও অনেকে রয়েছেন। এই মামলা কিন্তু আগামী দিনে এগিয়ে যাবে এবং শেখ শাহজাহান কি অপরাধ করেছেন, কি অন্যায় করেছেন, এই সব বিষয়গুলো কিন্তু সামনে উঠে আসবে।